السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت رحمة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم. জামিয়া আরবিয়া মধ্য বাটপাড়া মানিকজান আদর্শ কওমি মহিলা মাদ্রাসা সিংহেশ্বর ফুলপুর ময়মনসিংহের উদ্যোগে বাৎসরিক পৌরসভার সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানি কেরাম ও আমার পিতার সমতুল্য বাবাজিরা ও আমার স্নেহের ছোট ভাইয়েরা এবং যুবক ভাইয়েরা, আমার পিছনে বসে থাকা উস্তাদ সমতুল্য বুজুর্গানে দ্বীন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এবং আপনাদেরকে মধ্যরাত পর্যন্ত প্রায় একটার কাছাকাছি বেজে গেছে, এখনো এই প্যান্ডেলের ভিতরে বসে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে জবান খুলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা সবার নাম দিয়েছেন বাৎসরিক বড় সভা। আপনাদের এই মধ্য বাটপাড়ার ভিতরে মানুষ আপনারা এই কয়জনই নারা আছে? কথা বললেন নারা আসেনি? হ্যাঁ, আর নাই গেল কইরা। বড় আফসোসের বিষয়, আজকের এই পবিত্র দিন আপনাদের এই মধ্যপাড়া প্রতিদিন হয় না, আজকের এই বড় সভা প্রতিদিন হবে না, আপনারা চাইলেও করতে পারবেন না। আল্লাহ তাআলা আজকের এই দিনকে কবুল করছে বিদায়, এই প্রতিষ্ঠানকে কবুল করছে বিদায় আজকে এই বাৎসরিক বড় সভা করতে পারছেন। আপনারা এখানে যত জন আছেন এর চাইতে বেশি এখনো দোকানপাটি রয়েছে। আপনাদের চাইতেও বেশি দোকানপাটি মানুষ রয়েছে। আল্লাহ তাআলা এদের কপালে এই পবিত্র কথাগুলো পবিত্র স্থানে বসার তৌফিক দেয় নাই আল্লাহ তাআলা, এই জন্য ওরা এখানে আসতে পারে নাই। নাহলে দোকানপাটে যে মানুষ রয়েছে এরা কি এখানে আসতে পারে না? এদের কপালে একটা জুটে নাই। যদি জুটতো তাহলে এখানে আসতো। আপনাদের বাটপাড়া আরো অনেক মানুষ রয়েছে, এরা এখানে আসতে পারে নাই। আল্লাহ তাআলা এদেরকে এখানে আসার তৌফিক দেয় নাই। আপনাকে আমাকে তৌফিক দিয়েছে বিধায় আমরা এখানে আসতে পারছি। এই জন্য আপনারা এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আমার কথার ভিতরে যদি যে কথা বলবো যদি ঠিক বলার প্রয়োজন হয় তাহলে ঠিক বলবেন, এবং সুবহানাল্লাহ বলার যেখানে দরকার সেখানে সুবহানাল্লাহ বলবেন। একটু
তাআলা সব দিবেন। এই জন্য একবার আমরা স্লোগান দিয়ে দেখি ওরা আসে কিনা। রাজি আছেন তো? জুড়ে আওয়াজ করে বলবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। আপনারা এই খালি জায়গাগুলো পূরণ করে বসেন। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি রহমত স্বরূপ। পুরো জগতের জন্য আমি নবীকে প্রেরণ করেছি রহমত স্বরূপ। না শুধু আমাদের দুনিয়ার মানুষের জন্য, শুধু আমাদের জন্য রহমত স্বরূপ পাঠায় নাই। রহমত শব্দের অর্থ হলো দয়া। আল্লাহ তাআলা এই নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কিরকম রহমত? আমাদের জন্য রহমত না পুরো জগতের জন্য রহমত? পুরো জগতে কি মানুষই থাকে? পুরো জগতে মানুষ থাকে না। পুরো জগতের ভিতরে, পুরো পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য না, শুধু তোমাদের জন্য না, পুরো জগতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যদি পুরো জগতের জন্য কিভাবে রহমত যদি বলতে চাই, সারা রাত্র বলে শেষ করা যাবে না। আমি শুধু অল্প কিছু কথা বলবো। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে আর কষ্ট দিব না। যারা বলবেন একটু ধৈর্য সহকারে বলবেন, আমি অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন, আমি পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ নবীকে প্রেরণ করেছি। পুরো পৃথিবীর ভিতরে তো রয়েছে অনেক জাতি, অনেক মাখলুকাত রয়েছে। তার জন্য কিভাবে রহমত, আমাদের জন্য কিভাবে রহমত, মাখলুকের জন্য কিভাবে রহমত, জীবজন্তুর জন্য কিভাবে রহমত? বলে পুরো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। মানব জাতির ভিতরে আবার রয়েছে সাহাবী। সাহাবীর জন্য কিভাবে রহমত, মানুষের জন্য কিভাবে রহমত? বলে যে নবীর পরে সবচাইতে দামি মানুষ হলো কারা? নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? বলেন নবীর পরে সবচাইতে দামি মানুষ হলো সাহাবীরা। সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী কারা? বলে সর্বশ্রেষ্ঠ সাহাবী তো 4 জন সাহাবী। বলে তারা কারা? বলে তারা কারা? তারা হলো 1 নম্বরে সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে 2 নম্বর কারা? 2 নম্বর হলো হযরত উমর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে 3 নম্বর কারা? 3 নম্বর হলো উসমান গনি। বলে 4 নম্বর কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে এদের জন্য রহমত কিভাবে? এদের পুরো কাহিনী বলতে গেলে পুরো রাত কেটে যাবে, এদের কাহিনীও বলবো না। যদি আল্লাহ তাআলা কোনো এক সময় আনেন, ইনশাআল্লাহ এদের রহমত, এদের জন্য আমার নবী কিভাবে রহমত বলবো। বলে মানব জাতির জন্য কিভাবে রহমত, আমাদের জন্য কিভাবে রহমত? আমাদের জন্য রহমত হলো আমরা যে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। এর চাইতে বড়
লাগবে না, অল্প কিছুক্ষণ কথা বলবো। বলো বলো। এর চাইতে বড় রহমত আর কিছু হতে পারে না। আমার নবী সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। এই রহমতকে আমরা কিভাবে রহমত থেকে বঞ্চিত হই? আজকে পৃথিবীতে, আজকে বাংলাদেশে আমার নবীকে নিয়ে কত গালাগালি করেন, আমার নবীকে নিয়ে কত গালাগালি করেন। এটা যদি বলি তাহলে সবচাইতে নাফরমান, সবচাইতে মুনাফিক হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সবচাইতে মুনাফিক। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সবচাইতে বড় মুনাফিক। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমাদেরকে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেন। ওদিকে না বলি আমাদের জন্য আমাদের নবী কিভাবে রহমত বলেন। কাল কিয়ামতের দিন যখন হাশরের মাঠে বিচার উপস্থিত হবেন, কিয়ামত যেদিন সংগঠিত হবেন, সমস্ত নবী রাসূলরা যেদিন হাই নাফসি করতে থাকবেন, সমস্ত নবী রাসূলরা হাই নাফসি করতে থাকবেন, সেদিন আমার নবী, তোমার নবী সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কোণা থেকে আওয়াজ আসতে থাকবে, হায় উম্মতি, হায় উম্মতি, হায় উম্মতি বলে ডাকতে থাকবেন। আমার নবী আমাদের জন্য এটাই রহমত, আমার নবী এটাই আমাদের জন্য রহমত। আজকে আমরা মানব জাতি বুঝতে পারি না, আমার নবীর রহমতের কথা আমরা জানি না, আমার নবীকে আমরা মহব্বত করতে পারি না। কিভাবে মহব্বত করব নবীর জীবনী তো আমরা জানি না। আমার নবীকে কেমন মহব্বত করতে ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিব। আমার নবী যখন মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন, মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন খুতবা দিতেন, ওই সময় একটি খেজুর গাছ তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। ওই সময় একটি খেজুর গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। ওই সময় রাজমিস্ত্রি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে কষ্ট হয়, আমি আপনার জন্য একটি মিম্বার তৈরি করতে চাই। কি বলেন? আমি আপনার জন্য একটা মিম্বার তৈরি করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও মিম্বার তৈরি করো। সেই ব্যক্তিকে, সেই রাজমিস্ত্রিকে অনুমতি দেয়া দিলেন। অনুমতি দেওয়ার পর রাজমিস্ত্রি কিছুদিন যাওয়ার পর সেই মিম্বার তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই মিম্বার বানিয়ে ফেলেছি, আমি তো সেই মিম্বার তৈরি করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও, ওই দিকে যাও, ওই খেজুর গাছের নিচে যা রাখো, ওই খেজুর গাছের নিচে যা রাখো। যখন সে মিম্বার নিয়ে খেজুর গাছ তলে রাখলেন, খেজুর গাছ তলে রাখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় যখন খুতবা দিতে আসলেন, আসার পর যখন মিম্বারে বসলেন, এক জায়গা থেকে আওয়াজ আসতেছে। বলে, কিসের আওয়াজ? এক জায়গা থেকে আওয়াজ আসতেছে, হাউমাউ করে কান্নার আওয়াজ আসতেছে, হাউমাউ করে কান্নার আওয়াজ আছে। কেউ বলে, কোন সাহাবী বলেন বিলাই বাচ্চার মতো কান্নার আওয়াজ, কেউ বলে শিশু বাচ্চার মতো কান্নার মতো আওয়াজ। হায় রে নাফরমান মানুষ, আমি আর তুমি সেই নবীর উম্মত হয়ে সেই নবীর ভালোবাসা, সেই নবীর কদর করতে পারি না। কিন্তু সামান্য সেই খেজুর গাছ থেকে যখন কান্নার মতো আওয়াজ আসে,
খেজুর গাছ থেকে যখন কান্নার আওয়াজ আসে, সরকার দু আলম বলেন, ও খেজুর গাছ, ও খেজুর গাছ, কেন কাঁদিস তুই, কেন কাঁদিস? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। বলে, কিসের কষ্ট? আমার কষ্ট হয় কিয়ামতের দিন যদি আমাকে প্রশ্ন করে বসেন, যদি প্রশ্ন করে বসে তোমার কাছ থেকে নবী মিম্বারে কেন ওইটা বয়ান করলেন, মিম্বারে কেন ওইটা খুতবা দেয়, নিশ্চিত তুমি কোন বেয়াদবি করছো। খেজুর গাছ থেকে যখন কান্নার আওয়াজ আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুর গাছ তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার জন্য দোয়া করে গেলাম, কাল কিয়ামত পর্যন্ত তোমার কাছে, কাল কিয়ামত পর্যন্ত তোমার কাছে ফল ধরবে। আজও হাজিরা, আজম হাজিরা সেই খেজুর গাছ এখনো জীবিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, বলে, আল্লাহ, এই খেজুর গাছ যেন কিয়ামত পর্যন্ত খেজুর ধরে। সেই খেজুর গাছটার মাথাবিহীন খেজুর গাছ, আজ পর্যন্ত কোন গাছ দেখছেননি মাথা ছাড়া জীবিত আছে? দেখছেননি? এরপরেও খেজুর গাছ, সামান্য এই বট গাছগুলো, একাশি গাছগুলো, মেহগনি গাছগুলো কিন্তু মাথা ছাড়া বাঁচে না, কিন্তু সেই খেজুর গাছ মাথা ছাড়া এখনো জীবিত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই খেজুর গাছ কেমন মহব্বত করত রাসূলকে, কেমন মহব্বত করত রাসূলকে। সেই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুর গাছের জন্য দোয়া করছেন। সেই খেজুর গাছ আজও পর্যন্ত জীবিত রয়েছেন, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। তো অনেক রাত হয়ে গেছে, আমি যেই আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এটা মনে করুন রাত 10টা থেকে শুরু করলে 1টা পর্যন্ত বললেও শেষ হইতো না। এর জন্য আমি আয়াতের ব্যাখ্যা পুরোপুরি শেষ করি নাই। রহমত আমাদের জন্য কিভাবে এটাও বলি নাই। আল্লাহ তাআলা যদি কোনো একদিন আমাদেরকে এখানে আনে, যদি আল্লাহ তাআলা আমাকে এখানে আবার আসার সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি বলবো সেই আমাদের জন্য কিভাবে রহমত, 4 সাহাবীর জন্য কিভাবে রহমত, সমস্ত মাখলুক, সমস্ত জীবজন্তুর জন্য কিভাবে রহমত, ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।